আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আমি আপনার সাথে কথা বলবো শেষ জামানার গল্প নিয়ে। হ্যাঁ, এটা কোনো গল্পের গল্প নয়, এটা আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আসা ভয়ঙ্কর সত্য। আজকে এই যুগটি কি শেষ জামানা নয়? দেখুন তো চারিদিকে যুদ্ধ, ফিতনা, Gaza and Israel. পাপের ছড়াছড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন সময় আসবে যখন মানুষ দিনকে রাত বলবে, রাতকে দিন বলবে। এবং হাদিসের রেফারেন্স দেখুন বুখারী, মুসলিম শরীফ। আজ আমরা যে যুগে বাস করছি, চলুন হাদিসের আলামত দেখি কি কি হবে এবং কিভাবে নিজেকে বাঁচাবো। প্রথমে আলোচনা হলো ছোট ছোট পাপের ছড়াছড়ি। নবীজি বলেছেন শেষ জামানায় জিনা, ব্যভিচার প্রকাশ হবে। আজ দেখুন সোশ্যাল মিডিয়া, প্রেমিক্সি, মেয়েরা পুরুষের মতো, পুরুষরা মেয়ের মতো পোশাক পরছে। হাদিস মুসলিম শরীফ। বিশ্বাসঘাতক ও হত্যা। মানুষ একে অপরকে বিশ্বাস করবে না, বাবা ছেলেকে শত্রু মনে করবে, হত্যা করবে। বাড়বে যে হত্যাকারী জানবে না যে কেন তাকে হত্যা করলো, নিহতও জানবে না কেন মারা গেল। হাদিস মুসলিম। অর্থের লোভ। ধন সম্পদ বাড়বে কিন্তু বরকত কমবে। জাকাতে কৃপণতা করবে মানুষ। নারীদের অবস্থান। শেষ জামানায় নারীদের পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে। তা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ পোশাক পরছে কিন্তু উলঙ্গ, পোশাক পরছে কিন্তু না পরার মতো, পিঠ দেখা যাচ্ছে, আরো কত কি দেখা যাচ্ছে, সেগুলো বলার মতো নয়। এগুলো ছোট আলামত তো আমরা সবাই দেখলাম, প্রায় হয়ে গেছে, কিন্তু বড় আলামত গুলো এখনো বাকি আছে। তার মধ্যে একটা হচ্ছে দাজ্জালের আগমন। সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালে এক চোখ অন্ধ, কপালে ফকির লেখা। সে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে দেখাবে জাহান্নাম। সে পৃথিবীতে 40 দিন রাজ করবে, প্রথম দিনে 1 বছরের মতো। মানুষ তাকে ঈশ্বর মানবে। ও হাদিস মুসলিম। 2 নম্বর হচ্ছে ইমাম মাহদির আগমন। তারপর আসবে ইমাম মাহদি, নবীজির বংশধর, তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। 3 নম্বর ঈসা আলাইহিস সালামের অবতরণ। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম দামাস্কের নামবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। ইয়াজুজ মাজুজের তারা বের হবে, পৃথিবী ধ্বংস করবে। সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এরপর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যখন পশ্চিম দিকে সূর্য উঠবে তখন পুরো তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর কোনো তওবা কবুল হবে না। ভাইরা, এগুলো এখনো আসেনি বড় আলামত গুলো, কিন্তু ছোট আলামত গুলো প্রায় সবকিছু আমরা দেখতে পাচ্ছি। কারণ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যেভাবে মানুষকে মব লিঞ্চিং করে মেরে দেওয়া হচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু সে জানে না কেন তাকে হত্যা করা হচ্ছে। রিসেন্ট ঘটনাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানুষকে হত্যা করছে, কেউ পড়তে গিয়ে তাকে হত্যা করছে, কেউ কাজের জন্য তাকে হত্যা করছে, সে নিজের জানে না তাকে কেন হত্যা করা হলো। তো এগুলো হলো কিয়ামতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত কিয়ামতের ভয়ঙ্কর আলামত। তাই আমরা এই যে সমস্ত ছোট ছোট আলামত গুলো প্রায় পূরণ হয়ে গেছে, শুধু এই বড় 4-5টি আলামতই বাকি আছে। তো বন্ধুরা, আমরা সবাই ইসলামের রাস্তায় ফিরে আসি এবং আমরা আল্লাহর কাছে তওবা করি, হাত জোড় করে আমরা তওবা করি, আল্লাহর কাছে কাঁদি এবং আমাদের জিন্দেগির গুনাহকে আমরা মাপ চাই। কারণ যখন পশ্চিম দিকে সূর্য উদিত হবে আর কিন্তু সে গুনাহ চাওয়ার মতো আর সময় থাকবে না। তাই আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক বলেছেন, তোমরা যতই গুনাহ করো না কেন, তোমরা আমার কাছে এলে আমি তোমাদেরকে মাফ করে দেবো। তাই বন্ধুরা, সবাই আসো, নামাজ পড়ি এবং আল্লাহর পথে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই হাদিস এবং কোরআন ইসলামিক ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে। একটা ভিডিও করতে অনেকটা মেহনত লাগে, কিন্তু আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তো আগামী দিনে আর ভিডিও করতে মন চাইবে না। তা বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটা এখন দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।